একজন পরিচালকের প্রথমত একটা বৈশিষ্ট্য লাগবে। আপনাকে অনেক সময় শিক্ষক কষ্ট দিবে, আপনাকে অনেক সময় অভিভাবক কষ্ট দিবে, আপনাকে অনেক সময় প্রতিবেশী কষ্ট দিবে, আপনাকে অনেক সময় এলাকার কোনো পাতি নেতা কষ্ট দিবে। এই সব কষ্টের ক্ষেত্রে আপনি হবেন বিশাল এই সমুদ্রের মতো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত পরিচালক বৃন্দগণ, আপনারা জানেন ইতমিনান পরিচালক কর্মশালার পক্ষ থেকে আমরা পরিচালকদের জন্য বিভিন্ন রকমের স্কিল বেস, বিভিন্ন রকমের স্কিল ডেভেলপমেন্টের জন্য কোর্সের ব্যবস্থা করে থাকি। সেখান থেকে একটি কোর্স আমাদের রয়েছে পরিচালনার উপরে বেসিক কোর্স। তো পরিচালনার উপরে বেসিক যেই কোর্স, ওই কোর্সের একটি লেসন আমরা পরিচালকদের সাথে শেয়ার করি। ওই লেসনটা, ওই দর্শটা আজকে আমরা এখানে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সকলের সাথে। এই দর্শ থেকে সকল পরিচালকগণ উপকৃত হতে পারেন এই উদ্দেশ্যে, এবং এটা আমরা এখানে এই জন্য শেয়ার করছি, সেখানে আমরা উদাহরণ দিয়ে বুঝাই। আজকে আমরা এখানে বিশাল সমুদ্র পেয়েছি, ওই উদাহরণের সাথে আমাদের কিন্তু এই সমুদ্রের একটা সম্পৃক্ততা রয়েছে। দেখেন, একজন পরিচালক সে কেমন হবে। একজন পরিচালক হওয়ার জন্য আমরা আগেও বলেছি, একটা হলো দায়ী পরিচালক, আরেকজন বাণিজ্যিক পরিচালক। তো দায়ী পরিচালকের দুইটা বৈশিষ্ট্য অন্যতম থাকতে হয়। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই উনি বলেছেন, একজন পরিচালকের প্রথমত একটা বৈশিষ্ট্য লাগবে, তার সবরে আইয়ুব লাগবে। অর্থাৎ হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ধৈর্য ধরেছিলেন জীবনে, ওই ধৈর্যটা কিন্তু তার জীবনে লাগবে। দ্বিতীয়ত হলো হযরতে উমরে নূহ, অর্থাৎ হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার যে বয়স, উনি যে বয়স পেয়েছিলেন, ঠিক এরকম একটি বয়স লাগবে। তো ধৈর্য আপনার কেন লাগবে? আমাদের যাত্রাবাড়ি শায়েখ হযরতুল আল্লাহ মহিউসুন্নাহ মাওলানা মাহমুদুল হাসান সাহেব দামাত বরকাতুহুল আলিয়া চমৎকার একটি মেসাল দিয়েছিলেন আমাদেরকে। হয়তো দর্শে, নয়তো তফসিরের কোনো মাজলিসে আমি হযরতের কাছ থেকে এই মেসালটা শুনেছি। হযরত বলেছিলেন যে, দেখো, তুমি এমন হবা যে তুমি একবারে সমুদ্রের মতো। এই যে সমুদ্রের মতো, এই সমুদ্রে যদি তুমি একটা ইট নিক্ষেপ করো, অথবা এই সমুদ্রে আমরা যা কিছুই নিক্ষেপ করি, সব কিছুই কিন্তু সমুদ্র নিয়ে নেয়, কোনো কিছু সমুদ্র ফিরিয়ে দেয় না। জি, এক্সাক্ট এই জায়গাটাই আমাদের পরিচালকদের খুব শিক্ষণীয় বিষয়। আপনার মধ্যে যে ধৈর্যের পাহাড় থাকবে, আপনাকে অনেক সময় শিক্ষক কষ্ট দিবে, আপনাকে অনেক সময় অভিভাবক কষ্ট দিবে, আপনাকে অনেক সময় প্রতিবেশী কষ্ট দিবে, আপনাকে অনেক সময় এলাকার কোনো পাতি নেতা কষ্ট দিবে। এই সব কষ্টের ক্ষেত্রে আপনি হবেন বিশাল এই সমুদ্রের মতো। এই সমুদ্রে একটা ইট যদি আপনি নিক্ষেপ করেন, তো সমুদ্র যেরকম এই ইটকে নিজের মধ্যে ধারণ করে নেয়, সমুদ্র কখনোই ইটকে ফিরিয়ে দেয় না। ঠিক তদ্রূপ একজন পরিচালক এই সমুদ্রের মতো, তাকে যে যাই বলুক সে কখনোই ফিরিয়ে নিবে না, সব কথা সে ভিতরে ধারণ করবে। তো এটাকেই বলা হচ্ছে যে সবরে আইয়ুব দরকার, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ধৈর্য দরকার। তো আমরা এই লেসনটা আপনাদের সাথে শেয়ার করলাম, যেহেতু আজকে এই সমুদ্রটা আমাদের সামনে এসেছে। আমরা একটা কাজে, একটা প্রোগ্রামে চিটাগং এসেছিলাম। তো চিটাগং আসার পর যেহেতু এখানেই সমুদ্র, তাই আমরা ভাবলাম একটু সমুদ্র দেখে যাই। আল্লাহ পাকের বিশাল এই নিয়ামত, এই নিয়ামতের কথা আমরা আমাদের প্রত্যেক পরিচালক কর্মশালায় আমরা পরিচালকদেরকে এখান থেকে একটি মেসাল দিয়ে থাকি। ওই মেসালটা আজকে আমরা সবার সাথে শেয়ার করলাম। আশা করি আপনারা সকলেই এই মেসাল থেকে উপকৃত হবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।